বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী থেকে। আল-বাত্তানি যে মুসলিম মনীষী সর্বপ্রথম নির্ভুল পরিমাণ করে দেখিয়ে দিয়েছিলেন যে এক সৌর বছর ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট ২৪ সেকেন্ড হয়। তার আসল নাম হলো আবু আবদুল্লাহ ইবনে জাবির ইবনে সানান আল-বাত্তানি। তিনি আল-বাত্তানি নামে বেশি পরিচিত। তার সঠিক জন্ম তারিখ জানা যায়নি। যতদূর জানা যায় ৮৫৮ খ্রিস্টাব্দে মেসোপটেমিয়ার অন্তর্গত বাত্তান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নামেই তিনি বিশেষভাবে খ্যাতি লাভ করেন। তার পিতার নাম জাবির ইবনে সানান। তার পিতাও ছিলেন তৎকালীন সময়ের একজন বিখ্যাত পণ্ডিত ও বিজ্ঞানী। আল-বাত্তানি পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেন। শৈশবকাল থেকেই তিনি শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তিনি যে শিল্পকর্মে হাত দিতেন তা নিখুঁতভাবে শুরু করতেন এবং ক্রিয়া প্রতিক্রিয়া ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চশিক্ষার জন্য তিনি ইউফ্রেটিস নদীর নিকটবর্তী রাক্কা নামক শহরে গমন করেন। মাত্র ২০ বছর বয়সেই তিনি জ্যোতির্বিজ্ঞানী ও পণ্ডিত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হন। আল-বাত্তানির বয়স যখন মাত্র ২৫ বছর, খলিফা মুতাওয়াক্কিলের ইন্তেকাল হয়। পরবর্তীকালে দেশের রাজনৈতিক উত্থান পতনের কারণে তরুণ বয়সেই তাকে রাজনীতিতে জড়িয়ে পড়তে হয় এবং সিরিয়ার গভর্নর পদে অধিষ্ঠিত হন। রাষ্ট্রীয় কাজে চরম ব্যস্ততার মাঝেও তিনি তার জ্ঞান বিজ্ঞান সাধনার কোনো ক্ষতি করেননি। রাজধানী রাক্কা ও এন্টিয়াক থেকে তিনি জ্যোতির্বিজ্ঞান গবেষণা করেন। তিনি ছিলেন একজন অঙ্ক শাস্ত্রবিদ, শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রকৃতি, গতি ও সৌরজগৎ সম্বন্ধে তার সঠিক তথ্য শুধুমাত্র অভিনয় নয়, জ্যোতির্বিজ্ঞানের টালেমি সহ প্রবর্তন ও বহু বৈজ্ঞানিক ভুলও তিনি সংশোধন করে দেন। সূর্য চন্দ্র গ্রহণ সম্পর্কিত টলেমি যে মতবাদ ব্যক্ত করেন, আল-বাত্তানি তা সম্পূর্ণ ভুল বলে বাতিল করে দিতে সক্ষম হন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্যের আপাত কৌণিক ব্যাসার্ধ বাড়ে ও কমে। নতুন চন্দ্র দেখার ব্যাপারে তিনি সম্পূর্ণ নতুন ও নির্ভুল বক্তব্য পেশ করেন। সূর্য, চন্দ্র ও গ্রহ সম্পর্কে তার বক্তব্য সুস্পষ্ট। আল-বাত্তানি তার নতুন উদ্ভাসিত যন্ত্র দিয়ে প্রমাণ করেছিলেন যে সূর্য স্থির বলে এতদিন প্রচলিত টমেলির মতবাদটি সত্য নয়। সূর্য তার নিজস্ব কক্ষে গতিশীল। আল-বাত্তানি আরও প্রমাণ করেন যে টলেমির মতবাদটি সত্য নয়। সূর্য তার পর্যন্ত সূর্যের ১৬.৪৭ বৃদ্ধি পেয়েছে। সুতরাং সূর্য স্থির নিশ্চল নয়, বরং তার নিজস্ব কক্ষে গতিশীল। আল-বাত্তানি টমেলির প্রচলিত আরও বহু মতবাদকে ভুল বলে প্রমাণিত করেন। তিনি অক্ষরমালাকে সংখ্যার প্রতীক হিসাবে ব্যবহারমূলক একটি জিস তালিকা তৈরি করেন। এটি ইউরোপীয় পণ্ডিতদের দ্বারা অনুদিত হয়েছে, ৩ খণ্ডে প্রকাশিত। আল-বাত্তানি সর্বপ্রথম আবিষ্কার করেন যে ত্রিকোণমিতি হচ্ছে একটি স্বয়ং স্বাধীন বিজ্ঞান। তিনি গোলাকার ত্রিকোণমিতির কিছু কিছু সমস্যা অত্যন্ত বিস্ময়করভাবে সমাধান দিয়েছিলেন। অন্যান্য বৈজ্ঞানিকগণ ত্রিকোণমিতির প্রতি এতদিন অমনোযোগী ছিলেন। আল-বাত্তানি অসাধারণ প্রতিভার সংস্পর্শে নির্জীব ত্রিকোণমিতি সজীব হয়ে ওঠে। সাইন, কোসাইন, সঙ্গে ট্যানজেন্ট সম্পর্কে আল-বাত্তানি প্রথম আবিষ্কার করেন। ত্রিভুজের বাহুর সঙ্গে কোণের ত্রিকোণমিতি সম্পর্ক তার আবিষ্কার। বাত্তানি সর্বপ্রথম অঙ্কশাস্ত্রে গ্রন্থ রচনা করেন। গ্রিক স্বরগ্রামের প্রবর্তন, লম্বের ব্যবহার করেন। এক কথায় আল-বাত্তানির জীবন ছিল জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিস্তৃত। তিনি জ্যোতির্বিজ্ঞান, ত্রিকোণমিতি ও অঙ্কশাস্ত্রে বহু মূল্যবান গ্রন্থ ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।
মুসলিম মনীষীদের জ্ঞান বিজ্ঞান দিয়েই অমুসলিমদের আজ জ্ঞান বিজ্ঞানের শীর্ষে উন্নীত হয়েছে। অপরদিকে মুসলিম জাতি তাদের পূর্বপুরুষদের জ্ঞান বিজ্ঞান সাধনাকে উপেক্ষা করে আজ অমুসলিমদের মুখাপেক্ষি হয়েছে। এই মহান মনীষী 929 খ্রিস্টাব্দে 72 বছর বয়সে পরলোক গমন করেন।